আসসালামু আলাইকুম। তো মেটা অ্যাডস স্কেলিংয়ের বিষয়ে বর্তমান 2026 সালে মানে এই এপ্রিল মাসে জাস্ট কিছু আপডেট এসেছে। তো ওটার উপর বেস করে আমার ক্যাম্পেইন স্ট্রাকচারটা কীভাবে সাজাচ্ছি এবং স্কেলিংটা কীভাবে করতেছি টোটাল প্রসেসটা আজকে দেখাবো। তো আমি আমার অ্যাড ম্যানেজারে আছি, আমি একটু রিফ্রেশ করে নিই। তো এখানে আমি ফার্স্ট অফ অল এখানে 3টা ক্যাম্পেইন রান করেছি, প্রত্যেকটা সিবিও ক্যাম্পেইন, এবং প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে আমি কিন্তু ইমেজ প্লাস ভিডিও সবগুলো এখানে অ্যাড করেছি। তো আমি আমার অ্যাডসের অ্যানালাইসিসগুলো দেখাবো। আমার প্রথমে ফার্স্ট যে টেস্ট ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন রান করেছি, এটার রেজাল্ট এসেছে 8টা ওয়েবসাইট পারচেস এবং রেজাল্ট এসেছে, এবং লো বাজেট নামে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, এটা জাস্ট টেস্টিং পারপাসে করেছিলাম। মানে স্কেলিং করবো আস্তে আস্তে, লো বাজেট দিয়ে শুরু করেছিলাম, যার কারণে এখানে 11টা পার্চেস এসেছে গত 2 দিনের ব্যবধানে। এবং টেস্ট ক্যাম্পেইন নামে আমার একটা ক্যাম্পেইন ছিল, সেখানে 13টা পার্চেস এসেছে। আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মানে আমার কস্ট পার রেজাল্ট কিন্তু আজকের দিনে আর কি 74 টাকা করে, 75 এবং 141 টাকা করে আছে, যেটা কালকে ছিল অনেকটাই হাই। হাই বলতে স্ট্যান্ডার্ডের থেকে একটু বেশি ছিল, যেমন একটু বেশি এগুলা একটু বেশি করে যাচ্ছে। তো আমি এটা কিভাবে ঠিক করলাম এবং আমার ক্যাম্পেইন কিভাবে আমি রান করলাম টোটাল বিষয়টা আজকে দেখাবো। তো এবং এখানে প্রত্যেকটা ক্যাম্পেইনের লিঙ্ক ক্লিক বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকে ম্যাক্সিমাম করে দিব। ম্যাক্সিমাম করার পরে লিঙ্ক ক্লিক দেখতেছেন, ভালো পরিমাণ লিঙ্ক ক্লিক এসেছে। দেখার বিষয় হলো ক্লিক থ্রু রেট এবং কস্ট পার লিঙ্ক ক্লিক থ্রু রেট প্রত্যেকটা ক্যাম্পেইনে কিন্তু এখানে ভালো পারফর্ম করতেছে, 2 পয়েন্টের উপরে আছে সবগুলাই। এবং কস্ট পার লিঙ্ক ক্লিক 2.38 এবং 1 টাকা 74 একটা আছে এবং 3 টাকা 71 একটা আছে, যা অনেক ভালো আর কি। প্রত্যেকটা ক্যাম্পেইন যে ক্রিয়েটিভ বলতে গেলে প্রত্যেকটা ক্রিয়েটিভ যে খুবই আকর্ষণীয় আঁকেছে এবং আমার উইনিং বলা চলে, এগুলাকে ভালো কাজ করতেছে যেটাকে বলে। এবং লাস্ট যে বিষয়টা দেখাবো, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ, এখানে প্রত্যেকটাই অনেক অল্প রেট। এখন আমি আমার ক্যাম্পেইনের ভেতরে ঢুকবো, যেমন টেস্ট ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন যে ফার্স্ট আমি ক্রিয়েট করেছিলাম, এটাতে বর্তমান ওয়েবসাইট পার্চেস এসেছে 8টা। এটার ভেতরে যদি আমি যাই, এটার স্ট্রাকচারটা দেখাবো। একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট এখানে ক্রিয়েট করা আছে, এবং এর ভেতরে আমার 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল অ্যাড, একটা ক্যারোজেল, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাড, যেটার পারফরমেন্স খারাপ থাকার কারণে আমি অফ করে দিছি। এবং এটা এই অ্যাডসটা একটু ভালো চলতেছে, যেটার বর্তমান পার্চেস এসেছে 6টা, এবং যার লিঙ্ক ক্লিকও অনেক ভালো এসেছে, এবং কস্ট পার পারচেজ অনেক ভালো দেখতে পাচ্ছেন, মাত্র 80 টাকা করে আছে, এবং এটাই আছে 60 টাকা করে। তো এখানে জাস্ট এটা সিবিও ক্যাম্পেইনের মানে হলো যে মেটাকে আমি ওর ওর অনুযায়ী ওর টেস্টিং করুক বা ইউজারকে কখন কোনটা দেখাবে, টোটাল কন্ট্রোলটা ওর হাতে দিয়ে দেওয়া, যার কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজার থেকে কিন্তু ভালো একটা রেসপন্স এই জায়গায় আসছে। আমার অডিয়েন্স ভিডিও দেখছে, এরপরে হচ্ছে তাকে তার পছন্দনীয় ইমেজ সে কোনটাতে রিয়াক্ট করতেছে ওই অনুযায়ী তাকে পুশ করা। এবং এই অ্যাডসটাও আমি একটু আগে রান করেছি, যেটার পারচেজ এসে গেছে অলরেডি। এবং এটার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটাতে মাত্র 1 টাকা 65 পয়সা একটা পারচেজ এসেছে। আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। এত অল্প টাকা, মানে 1 টাকা একটা পারচেস, আর আমার প্রত্যেকটা পারচেস ভ্যালু আমি সর্বনিম্ন 650 টাকা। তো এখানে কস্ট পার রেজাল্ট হচ্ছে 1.65। আমি একটু আবার রিফ্রেশ করে দেখাই, আবার রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। আমার এখানে কস্ট পার পারচেস হচ্ছে 1 টাকা 65 মাত্র, এই ক্রিয়েটিভ থেকে আসছে আর কি। তো এখানে কি ইউজ করছি একটু ভিডিও ক্যাম্পেইনটা এডিট করে দেখাই আমি। তো এখানে আমি টোটালটাই আমি ইমেজ অ্যাড দিয়েছি, যার কারণে হচ্ছে এখান থেকে এখানে আবার আরেকটা বিষয়, এখানে কিন্তু রিলেটেড মিডিয়াতে আমি অনেকগুলো ইমেজ অ্যাড করেছি, যার কারণে কখন কোন বায়ার কোনটাতে ইন্টারেক্ট করতেছে এটা কিন্তু টোটালি মেটার উপর ডিপেন্ড করা আর কি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজও এখানে কিন্তু ডেলিভারি হচ্ছে, এবং অফার বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ডেলিভারি হচ্ছে, যার কারণে হচ্ছে রেজাল্টটা কিন্তু খুবই আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন এক এক সময় এক একটা ইমেজ এক এক ধরনের ইউজারকে এটা আর কি আপনার ডেলিভারি করা হচ্ছে, যার কারণে এটা আর কি ভালো রেজাল্ট করতেছে। মানে এখান থেকে আমার 1 টাকা একটা পারচেজ এসেছে, 1 টাকা 65 পয়সায়। তো নেক্সট আমি আরেকটা ক্যাম্পেইনে যাব। তো এটা ছিল আমার ফার্স্ট টেস্ট ক্যাম্পেইনের। এরপর হচ্ছে লো বাজেটের। তো
এটার ভিতরে যদি আমি যাই, এটার টোটাল পার্চেস এসেছে 11টা। বর্তমানে এখানে ইমেজ অ্যাডটা থেকে একটা ভালো রেজাল্ট আসতেছে, সেটা 8টা পার্চেস এসেছে এবং মাত্র 54 টাকা করে পার্চেস। এবং এখানে 2টা ইমেজ অ্যাড দেওয়া হয়েছে, এটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে কোনো রিচ নাই। এবং এখানে এটা একটা অ্যাডস, এবং এই অ্যাডসটা বর্তমানে একটু ভালো কাজ করতেছে। এবং এটার 3টা পার্চেস এসেছে এবং কস্ট পার পার্চেস হচ্ছে 131 টাকা করে। তো এই ছিল 2টা অ্যাডস, এবং লাস্ট একটা আছে, সেটা হচ্ছে টেস্ট ক্যাম্পেন নামে। টেস্ট ক্যাম্পেন নামে এটার ভিতরে একটা অ্যাড সেট দেওয়া আছে। একটা অ্যাড সেটের ভিতরে আপনার অনেকগুলো অ্যাডস দেওয়া আছে, এবং এখানে অল্প অল্প করে পারচেজ আসতেছে, এবং এটাই বাজেট স্কেলিং করব সামনে, তো এর কারণে হয়তো বা পারচেজটা একটু কম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা অ্যাডসে থেকে কিন্তু আমাদের ওয়েবসাইট পারচেজ এসেছে, শুধু আসেনি ক্যারোজেল নামে একটা এখান থেকে। তো আজকে ছিল এই পর্যন্তই, নেক্সট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।